দুষ্টু কোকিলটা রে এই গানটা খুব ভালো লেগেছে। তুমি কোন শহরের মায়া গো লাগে রাধুরা। খুবই ভালো লেগেছে, অনেক এন্টারটেইনিং লাগছে আমার কাছে, এনজয় করেছি। কপি কোনো কিছুই না, একদম ইউনিক একটা স্টোরি, খুব সুন্দর। এন্টারটেইনিং খুবই ভালো লেগেছে, অনেক এন্টারটেইনিং লাগছে আমার কাছে, এনজয় করেছি। হ্যাঁ, ভালো ছিল, ভালো। উনি খুব ভালো হচ্ছে ডায়লগ বলেছে এবং ওনার অ্যাকশন সিনগুলো খুব ভালো ছিল। অনেকেই বলেছে কেজিএফ অ্যানিমে থেকে কপি করা, আমার কাছে ওরকম মনে হয়নি আসলে। অসাধারণ ছিল, অসাধারণ ছিল। সাকিবের একটা যে হ্যাঁ, আমরা আবার 2-1-2 দেখতে আসবো। আমরা দেখতে আসবেন। হ্যাঁ, ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। মুম্বাই থেকেও ভালো সিনেমা বাংলাদেশে হয়। কম্পেয়ারের কথা যদি বলা হয়, আগে আমরা শাকিব খানকে যেভাবে দেখেছি নর্মালি, মানে যেরকম দেখা হয় মুভিগুলোর মধ্যে, আজকে এটা দেখা খুব টোটালি ডিফারেন্ট লেগেছে, এটা মানে সত্যি করেই বলতে হবে। আর শাকিব খান মানে মেগাস্টার যেভাবে বলা হয়, আসলে তার মধ্যে সেরকম যোগ্যতা আছে, কিন্তু আমার মনে হয় যে আমাদের দেশের ডিরেক্টররা ওইভাবে করে শাকিব খানকে মানে ফুটিয়ে তুলতে পারে না হয়তো বা। এখানে রায়হান রাফি সেটা পেরেছে। সো মানে আজকে হলে আমরা থাকাকালীন সময় যেভাবে মানুষের রিয়াকশন দেখেছি, মনে করলাম যে মানে সবার কাছেই ভালো লেগেছে, আমাদের কাছেও ভালো লেগেছে। কপি হচ্ছে অনেকে যে মানে রিউমার ছড়াচ্ছে, আসলে এটা ভুল। এবং কপি কোনো কিছুই না, একদম ইউনিক একটা স্টোরি, খুব সুন্দর। অ্যাকশন খুব ভালো ছিল। না না না, এটা কোনো সাথে মিল না। সুন্দর হয়েছে মুভিটা, টুইস্টের ওপর টুইস্ট। মুভিটা আবার দেখতে আসবো। গল্পটা কেমন ছিল? গল্পটা অসাধারণ, থ্রিলার, অ্যাকশন থ্রিলার। শাকিব খানের অ্যাক্টিং জোস হয়েছে, অনেক সুন্দর ছিল। সাকিব, আমরা যদি বিদেশি যে সকল কেজিএফ এবং অ্যানিমেল সিনেমার সাথে একটু সব মিক্সিং, কিন্তু হচ্ছে বাংলাদেশেরটাই বেস্ট। এতটা যে উন্নত হয়েছে এটা প্রত্যাশা করি। আজকে আমার এত ভালো লাগছে, কারণ সিনেমাতে দেখার লোকে ছেড়েই দিয়েছিল, এখন অনেকেই সিনেমাটা দেখছে, এই জন্য খুব ভালো লাগছে। তোমার কাছে কেমন লেগেছে? আমার খুব ভালো লেগেছে তুফানটা। তোমার কোন অ্যাক্টিংটা সবচেয়ে বেশি চমৎকার লেগেছিল? ও যে সাবিক খানটা যে অ্যাক্টিং করছে, আমার সেটা খুবই ভালো লাগছে। খুব ভালো লেগেছে না? আর কোন গানটা বলো? আর ওই যে দুষ্টু কোকিলটা রে এই গানটা খুব ভালো লেগেছে। এবং তুমি কোন শহরের মেয়েগুলো লাগে ওটাও ভালো লেগেছে। একটু গান দেখি। লাগে রাধুরা, তুমি কোন শহরের মায়া গো লাগে রাধুরা। আসলে বাংলাদেশে যে এরকম সিনেমা হয়, এইটা মানে এই তুফান না দেখলে কেউ বুঝতে পারবে না যে এত সুন্দর সিনেমা বাংলাদেশে হয়। খুবই ভালো লেগেছে। আমি গত সপ্তাহে পর্তুগাল থেকে এসেছি। আমি দেখেছি প্রিয়তমা প্রথমটা, এটা তুফান, এবং খুবই এক্সেপশনাল। এবং আমি থ্যাঙ্কস জানাই ওনাকে যে উনি আমাদের সিনেমাকে এভাবে মানে ডেভেলপ করছে। হ্যাঁ, আর হচ্ছে যে কাহিনীটা আসলেই অন্যরকম, যেটা ভেবেছিলাম সেটা না। এবং অনেক টুইস্ট, একটু পর অন্যরকম, মানে আমরা বুঝতে পারি না শেষে আবার নতুন করে শাকিব খান চলে আসবে। আমার আসলে বরাবরই ছবি দেখা হয়, এই যাবৎকালের যত ছবি দেখেছি আমার কাছে মনে হচ্ছে তুফান তার মধ্যে বেস্ট একটা ফিল্ম ছিল। এবং শাকিব খানের অভিনয় বরাবরই যেমনটা দেখে থাকি আমরা, তার চাইতে অনেকটাই এই মুভিতে আমরা উন্নতির ছাপ দেখতে পেয়েছি এবং অসাধারণ অভিনয় তিনি করেছেন। সিনেমাটোগ্রাফির কথা যদি বলতে হয়, এটা তো অসাধারণ একটা কাজ হয়েছে এবং বোঝা গিয়েছে যে আজকে আমরা সাউথের যে মুভিগুলো দেখি অথবা বলিউডের যেসব মুভি দেখি, ওই টাইপের মুভি করার মতো চেষ্টা আমাদের রায়হান রাফি করেছে। আমি অ্যানিমেলও দেখেছি, আমি কেজিএফও দেখেছি, কেজিএফ 2 দুটোই দেখেছি। তো আমার কাছে মনে হয়নি যে আসলে গেট আপের ক্ষেত্রে হিরোর অনেকটাই সিমিলারিটি আসতে পারে। এটা বিভিন্ন মুভিতে এই ধরনের ক্যারেক্টার বা এই ধরনের গেট আপ দেখা যায়, কিন্তু তার মানে এই না যে আমাদের এই ছবিটা কপি হয়েছে। এটা সম্পূর্ণ মৌলিক গল্পের একটি ছবি আমার কাছে লেগেছে। এবং এখানে চঞ্চল চৌধুরী, আমাদের গাজী রাকাত সহ অন্য যারা অভিনয় করেছে, ফজলুর রহমান বাবু, অসাধারণ অভিনেতাদের সমন্বয়ে একটা সুন্দর চলচ্চিত্র আমরা উপভোগ করেছি। এটা অবশ্যই ইতিবাচক এবং আশা করব যে এই ধরনের অবস্থা আরও উত্তরোত্তর বৃদ্ধি পাবে এবং ভালো ভালো ছবি আমাদের আসবে। আমাদের ইন্ডাস্ট্রি একটা সময় আসলে ভালো ছবির অভাবে মুখ থুবড়ে পড়েছিল। আমার মনে হয় এখান থেকে রায়হান রাফি যেই ধরনের চেষ্টা করে যাচ্ছেন, তার পরাণ, পরবর্তীতে তার সুড়ঙ্গ, এবং এবার আমরা যেটা দেখলাম তুফান, এগুলোর পরে আমরা স্বাভাবিকভাবেই আশা করছি যে তুফান 2 নিয়ে উনি যে সিকুয়েলটা করার একটা ক্লু দিয়েছে ছবির শেষে, তো তাতে মনে হয়েছে আরও ভালো কিছু আমরা সামনে দেখতে পাচ্ছি।